ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের 11টি সামরিক অবস্থান লক্ষ্য করে মোট 320টি কাতিউশা রকেট ও অসংখ্য ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, রোববার সকালে অধিকৃত অঞ্চলে ডাফোরা নামক একটি ইসরায়েলি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মায়াদিন এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরায়েলি সূত্র অনুযায়ী বেন গুরিয়ন বিমানবন্দরের 50টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর মিডিয়া।